নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। হোম আবাসিকদের আঞ্চলিক সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান উত্তরবঙ্গ ব্যাপী জমজমাট অনুষ্ঠান হয়ে গেল মালদায়। দেওরের ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে বৌদি খুন, ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য চাঁচলের মহিষমারি গ্রামে। ইটভাটায় ভাটার মুন্সির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ঘটনায় তীব্র চাঞ্চল্য পুরাতন মালদার মোরপুর এলাকায়। শামসিরপাড়ে পুলিশের তৎপরতায় মদ পাচারের ছক বানচাল, বিহারে মদ পাচারের সময় পুলিশের জালে ধৃত 5 পাচারকারী। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের অধীনস্থ হোম আবাসিকদের উত্তরবঙ্গব্যাপী 10ম আঞ্চলিক সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান 2025-26 অনুষ্ঠিত হল মালদায়। এই উপলক্ষে মঙ্গলবার অনুষ্ঠান শুরুর প্রাক্কালে মালদা জেলা জনশিক্ষা প্রসার বিভাগের পক্ষ থেকে হোম আবাসিকদের নিয়ে এক র্যালি আয়োজন করা হয়, যা মালদা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মালদা টাউন হলে গিয়ে শেষ হয়। সেখানে উত্তরবঙ্গের 6টি জেলার হোম আবাসিকদের নিয়ে শুরু হয় হোম আবাসিকদের উত্তরবঙ্গব্যাপী 10ম আঞ্চলিক সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস সহ জেলা জনশিক্ষা প্রসার বিভাগের আধিকারিকরা। তাদের সকলের উপস্থিতিতে নাচ, গান, নাটক এবং বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে হোম আবাসিকদের উত্তরবঙ্গব্যাপী 10ম আঞ্চলিক সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মালদা টাউন হল প্রাঙ্গণ। আজকে আমাদের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উত্তরবঙ্গের অধীনস্থ যে হোমগুলো আছে, মোটামুটি 6টা জেলার প্রায় 8খানা হোম নিয়ে আমাদের এই একটা সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। এটা আমাদের দপ্তরের বার্ষিক অনুষ্ঠান। এবারে আমাদের মালদা জেলা এটা সংগঠিত করছে। এই ব্যবস্থাপনায় আছে মালদা জেলা জনশিক্ষা প্রসার অফিস এবং এর মাধ্যমে প্রায় 170 জন যে ছাত্রছাত্রী যারা হোম আবাসিক এবং তারা হচ্ছে যে এখানে অংশগ্রহণ করছে। আমাদের মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলো আছে এবং এই জেলাগুলো থেকে যে সমস্ত হোমের যে আবাসিকরা এরা সমস্ত ম্যাক্সিমামই আপনার বেশিরভাগই পিছিয়ে পড়া জায়গা থেকে আসা এবং তাদেরকে আমাদের দপ্তর এই সুযোগটা করে দেয়। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। দেওরের হাতে নৃশংসভাবে খুন হলো বৌদি। ঘটনায় অভিযুক্ত দেওরকে গ্রেপ্তার করল মালদার চাঁচল থানার পুলিশ। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাঁচলের মহিষমারি গ্রামে।
জানা গেছে মৃত মহিলার নাম মাজেদা বিবি, বয়স 40 বছর এবং অভিযুক্ত দেওরের নাম জিয়ারুল হক। জানা গেছে জিয়ারুল সম্প্রতি তার স্ত্রীর উপর শারীরিক অত্যাচার চালায়, তাকে মারধর করে। মারধরের পর তার স্ত্রী তার যা মাজেদা বিবির ঘরে গিয়ে ওঠেন। পরদিন সেখান থেকে নিজের বাপের বাড়ি চলে যান। স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় জিয়ারুলের সমস্ত রাগ গিয়ে পড়ে তার বৌদি মাজেদা বিবির উপর। সেই রাগ থেকেই সোমবার রাতে তিনি তার বৌদির বাড়িতে চড়াও হয়ে বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাতে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। পরে চাঁচল থানার পুলিশ গিয়ে বাড়ি থেকে ওই মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি অভিযুক্ত দেওর জিয়ারুল হককে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। ওটা আমার বোন হলো। আমরা 1:30টার সময় খবর পেয়েছি যে আমার বোনকে কেটে দিয়েছে। তারপরে আমরা ওখানে গেলাম, ওখানে গিয়ে শুনলাম যে ওই আমার বোনের দেওরটা বউকে মারছিল। আমার বোন বাঁচাতে গিয়ে ওকে বাড়িতে এনে রেখেছিল। ওই এবার ওর বউটা মারের ভয়ে বাবার বাড়ি পালিয়ে যায়, সেই জন্যই ওই এসে আমার বোনকে কেটেছে। ইটভাটার অফিস ঘরে ভাটার মুন্সির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের মোলপুর এলাকায়। জানা গেছে মৃতের নাম সাদিকুল ইসলাম, বয়স 38 বছর, বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের মোলপুর এলাকায়। পরিবার সূত্রে খবর, তিনি এলাকার এক ইটভাটায় দীর্ঘদিন ধরে মুন্সি হিসাবে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি কাজে যান, কিন্তু কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর ইটভাটার অফিস ঘরে তাকে গলায় ফাঁস লাগানো মৃত অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয়রা। এই খবর জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারবর্গ। তাদের অভিযোগ, মৃত সাদিকুল ইসলামের কাছ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেই সুইসাইড নোটে তার মৃত্যুর জন্য তিনি দুজনের নাম উল্লেখ করে তাদের দায়ী করে গেছেন। তাই এই মৃত্যুর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে তারা অনুমান করছেন। তাই গোটা ঘটনার সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন পুলিশের কাছে। আমাকে বলতো কিছুদিন থেকে যে আমাকে ভাটাতে আমার সাথে কিন্তু একটা ষড়যন্ত্র চালাচ্ছে আমাকে। দিয়ে তারপরে হচ্ছে কি, গত 18 তারিখে একদিন এই ভাটাতে একটা চুরি হয়েছিল। সে চুরি আরোপ লাগা হয়েছিল, কিন্তু সে আরোপটার মধ্যে কিন্তু ওর কোনো ছিল না। তবে থানাতে ওর নামে এফআইআর হয়। এবার থানাতে সে ডাক করে থানাতে কিন্তু ওই গিয়েছিলেন। যাওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে খবর আসছে কি না আমার অফিসে যে টাকাটা প্রতিবাদ লাগিয়েছিল ওনার ওপরে, সেই টাকাটা কিন্তু অফিসে। তারপরে কিন্তু ওটাতে কিছু করতে পারলো। তখন কিন্তু আমাকে বলেছিল কি আমার পিছনে এই ভাটারই সব ম্যানেজার মুন্সিরা আমার ষড়যন্ত্র করছে। আমি একটা সৎ লোক ছিলাম, তার জন্য আমার কিন্তু সরাবের জন্য এই পরিকল্পনা চলছে। হয়তো জানে মেরে দিতেও পারে, এইরকম বলে ব্যাপারটা হয়েছিল। আজকে যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে আসে, ভাটাতেই আসে কর্মরত, যে ভাটাতে প্রতিদিন আসে রুটিনে, সেই রুটিনে এসছে মোটামুটি ধরনের 6:30টার সময়। আসার পরে হঠাৎ করে পরে থেকে শুনছি কি না উনি ভাটাতে দেখছি এসে ফাঁসি ঝুলে কীভাবে হলো। কিন্তু সুসাইড নোট পাওয়া গেছে ওর পকেটে, কিন্তু সুসাইড নোটে লেখা আছে কি আমার মৃত্যু দায়ী এই, তার নামটা আছে। এদিকে এই খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে।
ফিরে এলাম বিরতির পর। পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের রায়পুর এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফেরার সময় এক যুবকের হাতে ছুরিকাহত হলো 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রী। বর্তমানে আক্রান্ত ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে আক্রান্ত ছাত্রীর বয়স 16 বছর। বর্তমানে সে 10ম শ্রেণীতে পড়াশোনা করে। তার বাড়ি শাহাপুর অঞ্চলের রায়পুর যোধগোবিন্দ ঘাটপাড়া এলাকায়। পরিবারবর্গের অভিযোগ, ইংরেজবাজারের রায়পুরের গোপালপুর এলাকার সুরাজ মণ্ডল নামে বছর 22-এর এক যুবক বেশ কিছুদিন ধরেই ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করত, যা সোমবার সন্ধ্যায় চরম সীমা অতিক্রম করে। ওই ছাত্রী প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফেরার সময় বাড়ির কাছাকাছি রাস্তায় সুরাজ তার পথ আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা উপেক্ষা করে ওই ছাত্রী বাড়ির পথে এগিয়ে যায়। আর ঠিক তখনই সুরাজ ধারালো চাকু নিয়ে তার গলায় আঘাত করে বলে অভিযোগ। আর আঘাত করার পরেই সে চম্পট দেয়। এদিকে এই ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে গিয়ে ওই ছাত্রীকে গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে পরিবারবর্গ গোটা ঘটনা জানিয়ে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং পলাতক অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানান। প্রাইভেট থেকে 6টা নাগাদ পড়ে আসছিল, মাঝে মধ্যে ছেলেটা বিরক্ত করে, রাস্তা তো টোনটিং কাটে। কালকে যখন আসে এবার কি বলেছে বলা বলি করতে করতে ধস্তাধস্তি করতে করতেই বাড়িতে আসলো। আমরা যখন আসি এসে বলছে জেঠি সুরজ গলা কেটে চাকু দিয়ে মোবাইল নিয়ে চলে গেল। আচ্ছা, এই কথাটাই বলছে। জিজ্ঞাসা করলাম দুবার বলতে বলতে 3বার বেলা আর কোনো কথা বলতে পারে না। ও রক্ত পড়ছে, অনেক রক্ত পড়ছে, কথা তো আর বলতে পারছে না, চেপে ধরে চাকুটা গলায় মেরেছে। তারপরে হসপিটাল নিয়ে ভর্তি আছে এখনো। এভাবে রাস্তাঘাটে মেয়েদের এরকম হতে গেলে এখন নিরাপত্তা পুলিশকেই দিতে হবে। ঘটনাটা হয়েছিল ওই টিউশনি থেকে আসছিল বাড়ির দিকে আসতে গিয়ে তো রাস্তায় ওকে তো বিরক্ত করে, স্কুলে যায় তো বিরক্ত করতো ছেলেটা। তো যা হোক ওখানে পারেনি বলতে, তো তার মধ্যে ফের রাস্তায় ওই ধরে চাকু দিয়ে গলা কেটে দেয়। আচ্ছা, কেটে দিয়ে ছেলে পালিয়ে যায়। ব্যাস এইটুকুই জানা আছে। এখন মেডিকেল কলেজে ভর্তি আছে, তো এখনো সিরিয়াস অবস্থায় আছে, জীবনের সাথে লড়াই করছে। তো এর অতি কঠিন মানে শাস্তি চাই। মালদার কালিয়াচকের মজুমপুরে রাতের অন্ধকারে দুষ্কৃতির তাণ্ডব। এক গরিব অসহায় কৃষকের কলা বাগান এবং পেঁপে বাগানের সমস্ত গাছ কেটে নষ্ট করল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মজুমপুরের বালুগ্রামের পাটবার মাঠ এলাকায়। জানা গেছে ওই এলাকায় রয়েছে আব্দুল সাত্তার শেখ নামে এক কৃষকের 2 বিঘার মতো জমি। তিনি সেই জমিতেই কলা বাগান ও পেঁপে বাগান তৈরি করে জমির ফসল বিক্রি করে কোনো রকমের সংসার প্রতিপালন করতেন। কিন্তু রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা তার সেই বাগানেই তাণ্ডব চালায়। 2 বিঘা জমির সমস্ত পেঁপে গাছ এবং কলা গাছ কেটে নষ্ট করে ফেলে, যা সোমবার সকালে নজরে আসতেই জমি মালিক আব্দুল সাত্তার শেখের মাথায় হাত পড়ে। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনায় জড়িত দুষ্কৃতীদের শাস্তির দাবি জানান পুলিশের কাছে। আমার পাটবাড়ির মাঠে 1 বিঘা কলার বাগান, 1 বিঘা পেঁপের বাগান দুষ্কৃতীরা মানে কেটে নষ্ট করে দিয়েছে। প্রায় 3 লক্ষ টাকার বছরে আমি ইনকাম পেতাম। আমি বাজারে সবজি বিক্রি করি, আবার জমির সবজি চাষ করে বিক্রি করি। আমার এমন কাজ করে দিয়েছে আমি কিছুই সংসার চালাতে পারবো না। খারাপ করেছে মনে হচ্ছে। মাতিউরের দলপল, নুরুল, সুখুর ছেলেরা, তাদের আনোয়ার এরা করেছে। লিখিত অভিযোগ দায়ের করেছেন? করেছি। কোথায়? কালীচক থানায়। কি চাইছেন? আমি শাস্তি চাই ওদের। অন্যদিকে রাতের অন্ধকারে চাষের জমিতে থাকা কুড়ে ঘরে কেউ বা কারা আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় মঙ্গলবার 7 সকালে জোর চাঞ্চল্য তৈরি হয় মোথাবাড়ি থানার বাঙিটোলা অঞ্চলের চৌধুরীটোলা এলাকায়। জানা গেছে ওই এলাকাতেই রয়েছে বিজন মণ্ডল নামে এক ব্যক্তির চাষের জমি। জমিতে ছিল একটি কুড়ে ঘর, ঘরের পাশে মজুত রাখা ছিল প্রচুর সংখ্যক বাঁশ। এছাড়াও জমিতে লাগানো ছিল সিম ও কপি গাছ। সেই সমস্ত কিছু সোমবার রাতে কেউ বা কারা আগুন ধরিয়ে নষ্ট করে ফেলে। সব মিলিয়ে বেশ কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনার খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। কি হয়েছে, জমিটা আমার বাবার জমি আমরা নিয়ে নিয়েছি, কিনে নিয়েছি। আবার এই কিনে নেবার পরে আমার কাকু জানতে পেয়েছে, জমি রেজিস্ট্রি নিয়েছে। আবার ওরা এসেছিল, 10টা লোক নিয়ে এসেছিল আমাদের বাড়ি। ও এসে বলছে কি জমিটা আমাদেরকে ঘুরিয়ে দাও।
আমরা বলেছি আমরা তো ঘুরিয়ে দেওয়ার জন্য লেইনি, তুমি যদি ও বলছে আমি আইনে যাবো, আমি বলছি আইনে টাকা জমা দিতে চেয়েছে ওরা, আমি বলছি টাকা আইনে দাও জমা, আমি যদি পাও তো আমরা দিয়ে দিব, আমরা এটাও বলেছি কি দিয়ে দিব ঘুরিয়ে, যদি আইনে যদি পেয়ে যাও তো আমরা দিয়ে দিব ঘুরিয়ে। তারপরে ওরা বলছে কোর্ট দেখিয়ে ছাড়বো, এরকম হুমকি দিল। তারপরে এটাও হুমকি দিয়েছে কি জমি যদি না দাও তো তোমাদের ফসল করে খেতে দিব না, এরকম হুমকি দিল, ফসল করে খেতে দিব না, সব লোকসান করবো, কিরকম জমি করে খাচ্ছি দেখছি, এরকম হুমকি দিয়ে আসার পরে এই যে এটা ও ক্ষতি করছে। পুলিশকে জানানো হয়েছে, এসছিল, ইনকোয়ারি করে গেছিল। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতি পর। মঙ্গলবার বিকালে হঠাৎ করে মালদা জেলা শাসকের দপ্তরে ছুটে গেলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহাকে সঙ্গে নিয়ে এদিন জেলা শাসক প্রীতি গোয়েলের দপ্তরে যান, তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর জেলা শাসকের দপ্তর থেকে বেরিয়ে এসে সাংসদ খগেন মুর্মু সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং হঠাৎ করে জেলা শাসকের সঙ্গে দেখা করার কারণ প্রসঙ্গে তিনি জানান, আমরা আজকে আমি এবং মাননীয় মালদা বিধানসভার মাননীয় বিধায়ক গোপালচন্দ্র সাহা, আমরা আজকে বাধ্য হয়ে আমাদের হচ্ছে যে উইদাউট এনি ইনফরমেশান আমাদের ডিএমের এখানে আসতে হয়েছে। যে ডিএম যে আমি যখন থেকে উনি জয়েন করেছেন তারপর থেকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, মেসেজ দেওয়া হয়েছে, ফোনে SMS করেছি যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনি সময় হলে আপনি কল ব্যাক করবেন, কিন্তু কোনো SMS-এর কোনো জবাবও নাই, ফোন তো রিসিভ করেনি না। তো এরকম একটা অবস্থা ছিল। তো আজকে সেই জন্য বাধ্য হয়ে সরাসরি এসে দেখা করেছি। আমাদের এমপিলারের কিছু সমস্যা আছে, অর্থাৎ আমাদের যে বিধায়ক আমাদের যেমন হচ্ছে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প আছে তার সমস্যা আছে, মাননীয় বিধায়করা বলেন। আমাদের যেমন হচ্ছে এমপিল্যাটসের আমার বেশ কিছু টাকা খরচ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেটা নিয়ে ডিএম অ্যাকচুয়ালি আমরা যে প্রস্তাব দিই সেটা হচ্ছে স্যাংশন দেন ডিএম, আমরা রেকমেন্ড করতে পারি। তো এই সমস্ত কিছু সমস্যা ছিল, সেটা নিয়েও কথা বলতে চেয়েছিলাম। মালদা জেলা SC OBC তৃণমূল কংগ্রেসের এক সাংগঠনিক সভা হয়ে গেল হবিবপুর ব্লকে।
হবিবপুর ব্লক এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন এই সভা অনুষ্ঠিত হয় বুলবুলচন্ডী এলাকার এক বেসরকারি লজে। উপস্থিত ছিলেন মালদা জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ রাম, সংগঠনের হবিবপুর ব্লক সভাপতি মিঠুন সরকার, হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার সহ অন্যান্যরা। এদিনের সভা শুরুর প্রাক্কালে হবিবপুর ব্লক এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে মালদা জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস নবনির্বাচিত সভাপতি মনোজ রামকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা জ্ঞাপন পর্ব শেষে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। আজকে হাবিবপুর ব্লক এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের প্রথম সভা এখানে অনুষ্ঠিত হলো মা সারদা লজে। আমাদের এই সভা সমাজের সকল স্তরের মানুষকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে মাদার তৃণমূলকে শক্তিশালী এবং বলিষ্ঠ করাই হচ্ছে আমাদের কাজ। বাংলা থেকে বিহারে মদ পাচার চক্রের পর্দাফাশ করল মালদা রতুয়া থানার শামসি ফাঁড়ির পুলিশ। কয়েক হাজার টাকার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সহ পাকড়াও করল 5 পাচারকারীকে। ধৃত পাচারকারীরা বিহারের কাটিহার জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোরের দিকে তারা বাংলা থেকে বিহারে মদ পাচারের ছক কষেছিল। সেই মতো তারা রতুয়া থানার শামসি ঘাসিরাম মোড় এলাকায় গোপনে প্রচুর পরিমাণ বিদেশি মদ মজুত করেছিল। বিশেষ সূত্রে এই খবর জানতে পেরে শামসি ফাঁড়ির পুলিশ ঘাসিরাম মোড়ে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে এবং উদ্ধার করে প্রায় 40,000 টাকার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ। তাই মঙ্গলবার পুলিশ ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করে বলে খবর। ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গত 9 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর রাধানাথটোলা এলাকায়। জানা গেছে নিখোঁজ গৃহবধূর নাম নমিতা মণ্ডল দাস, বয়স 25 বছর। ঘটনায় নিখোঁজ বধূর শ্বশুরবাড়ির পরিবারবর্গের মুখ থেকে জানা যায়, নমিতা দেবী গত 15 তারিখ সকাল 10টার দিকে বাড়ি থেকে বের হন ব্যাংকে যাওয়ার নাম করে, কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। তাই প্রথম দুদিন পরিবারবর্গ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেন, কিন্তু তার কোনো হদিশ না মেলায় গত 17 তারিখ বৈষ্ণবনগর থানায় মিসিং ডায়েরি করা হয়। কিন্তু ডায়েরি করার পরও পুলিশ এখনো পর্যন্ত ওই বধূর কোনো খোঁজ বের করতে পারেনি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারবর্গ। 15 তারিখ থেকে ব্যাংকের কথা বলে বাড়ি থেকে বেরিয়েছে আর ফিরে আসেনি। আমরা খোঁজাখুঁজি করেছি, 15 তারিখ 16 তারিখ খোঁজাখুঁজি করেছি, না পেয়ে 17 তারিখে বৈষ্ণবনগর থানায় নিখোঁজ ডায়েরিটা করেছি। আমরা চাইছি কি না আমার বৌদি তাড়াতাড়ি ফিরে আসুক। শেষ করে সংবাদ শিরোনাম আরো একবার। হোম আবাসিকদের আঞ্চলিক সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান উত্তরবঙ্গ ব্যাপী জমজমাট অনুষ্ঠান হয়ে গেল মালদায়। দেওয়ারের ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে বৌদি খুন। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য চাঁচলের মহিষমারি গ্রামে। ইটভাটায় ভাটার মুন্সির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনায় তীব্র চাঞ্চল্য পুরাতন মালদার মোরপুর এলাকায়। শামসিফাড়ি পুলিশের তৎপরতায় মদ পাচারের ছক বানচাল। বিহারে মদ পাচারের সময় পুলিশের জালে ধৃত 5 পাচারকারী। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।